ফাঁসি আটকানো নিয়ে কি বলবেন? ম্যাডাম নতুন এভিডেন্স কি আছে? আচ্ছা এরকম ভাবে ফাঁসি আটকানো আগে কি কখনো হয়েছে? না, আমি বুঝতে পারছি না আপনারা ফাঁসি আটকানো নিয়ে এত আশ্চর্য হচ্ছেন কেন? যতদিন না পুরুষেরা হার মানতে শিখবে ততদিন তো এই একই লড়াই মেয়েদের বারবার লড়তে হবে, তাই না? তাই আমি লড়বো, দ্বিতীয় লড়বে। না, এক্সকিউজ মি প্লিজ। আপনারা জেলের সামনে বিক্ষোভ দেখেই সেটা বুঝতে পারছেন। না, না, একটা কথা আপনারা কিছুতেই বুঝতে পারছেন না। আমাদের কিছু তো বলুন, কখন থেকে কিছু তো বলুন। আবার কি নতুন নাটক শুরু করলে? এমন কেস নাও কেন যে লজ্জায় মুখ লুকাতে হয়? বোঝেনি আমি কি করছো? মায়ের দিব্যিকে আরে ওঠো। তুই দিদি আমার বোনের মতো নয়, আমি সব নিয়ে কাজ করতে পারি, আমাকে বাঁচাও। আচ্ছা ঠিক হয়ে যাবে, ওঠো। আমি গরিব, আমার কথা কেউ শুনছে না। টুটুল কি বলছো? আরে ওঠো, আমাকে ওঠো। বাঁচাও টুটুল। আমি শুনবো তোমার কথা, আমি তোমার কথা সব শুনবো। মাথা ঠান্ডা করো। জল খাবে? বউ কেমন আছে টুটুলদা? চিকিৎসা চলছে, ভালো ডাক্তার দেখছেন। আর নূপুর, ও তোমার কাছে আছে? নূপুর তোমার কাছে চিঠি দিয়েছে। 7:30 নাগাদ আমরা বাড়ি পৌঁছেছিলাম। গুড নাইট। কটা বাজে? তোমার 6টায় শেষ হয়ে যায় না পিয়ানো ক্লাস? এখন 7:30 বাজে, এত দেরি হলো কেন? ওই আর কি, স্পেশাল ক্লাস, নতুন টিউন শিখছিলাম। কি হয়েছে, মুড অফ কেন? জানি না ম্যাডাম। তোমার মেয়েও তো বড় হচ্ছে, সাবধানে রেখো। এত মুড সুইংস হয় না, সামলানো যায় না। ওই রাজবীর স্যার 1 নম্বর শয়তান। বাচ্চা মেয়েদের ওপর সারাক্ষণ কুনজর থাকে। দুটি দিদি নিজে আমাকে বলেছিল। আজকে বেশি রাত করো না দিদি, কালকে আবার স্কুল আছে তো। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা সিরিজ দেখবো। শোনা, একদিন রাত জাগলে না কিছু হয় না। আমি তোমাকে কালকে স্টোরিটাও বলবো। খেয়ে নিও, গুড নাইট। গুড নাইট। কি করেছিস নাকি? শালা রেপ করে জিজ্ঞেস করছিস কি করেছিস? মেয়েটা মরে পড়ে আছে শালা হারামি। ওঠ গাড়িতে, ওঠ, চল। কার মেয়ে মারা গেছে? যে বাড়িতে ড্রাইভারি করে তার মেয়েকে রেপ করে মার্ডার করেছে তোর বর। এই নে অ্যারেস্ট ওয়ারেন্ট। চল চল চল। ও আমি কিছু করিনি।